সরকারি কর্মীদের 141 মাসের বকেয়া মেটাবে নবান্ন। কত টাকা করে পাবেন তারা? তৈরি তালিকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ মামলার শুনানির পরেই বড় সিদ্ধান্ত নবান্নের। ডিএ বা মহার্ঘ ভাতা প্রাপকের সংখ্যা প্রায় 10 লক্ষ, তবে তার মধ্যেই তালিকা তৈরি করছে রাজ্য। সরকারি কর্মীদের 141 মাসের বকেয়া মেটাবে নবান্ন। সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি টানাপোড়েন অবশেষে এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছল। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। গত 16 মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানায়, রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার 25% কর্মচারীদের হাতে তুলে দেয়। প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত প্রায় 8 লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে রয়েছেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক, পঞ্চায়েত এবং পুরসভার কর্মীরা, পুর নিগম ও অন্যান্য সরকারি পোষিত সংস্থার কর্মচারী, স্বশাসিত সংস্থার অধীন কর্মরত কর্মচারীরা, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশন প্রাপ্ত ব্যক্তিরাও এই বকেয়া পাবেন। ডিএ বকেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে, যেমন 2019 সালের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এই সুবিধা পাবেন না। যেসব কর্মচারী ROPA 2009 এর আওতাভুক্ত নন, তাদের ক্ষেত্রে এই ডিএর বকেয়া প্রযোজ্য হবে না। অর্থাৎ কেবলমাত্র ROPA 2009 অনুসারে কর্মরত বা পেনশনপ্রাপ্ত ব্যক্তিরাই এই বকেয়ার জন্য বিবেচিত হবেন। রাজ্য সরকার ইতিমধ্যেই কর্মীদের পদের ধরন, পদোন্নতির তথ্য এবং কর্মকালীন রেকর্ড সংগ্রহের কাজ শুরু করেছে। অর্থাৎ কার কত বকেয়া আছে তার সঠিক হিসাব করার প্রস্তুতি চলছে। এই বকেয়া প্রদান করা হবে 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য। অর্থাৎ মোট 141 মাসের ডিএ বকেয়া হিসাবে গণ্য করা হয়েছে। এই সময়সীমা অন্তর্ভুক্ত করে 2008 সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস, 2009 সাল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 11 বছর বা 132 মাস। ফলে যারা এই দীর্ঘ সময়কালে কর্মরত ছিলেন বা পেনশন পেয়েছেন তারাই কেবল এই সুবিধা পাওয়ার যোগ্য। কতজন পাবেন এই বকেয়া ডিএ? সরকারি দফতরে কর্মরত প্রায় 2.5 লক্ষ, স্কুল শিক্ষক প্রায় 3.8 লক্ষ, পঞ্চায়েত, পুরসভা ও স্বশাসিত সংস্থা 1 লক্ষ। মোট সম্ভাব্য প্রাপক প্রায় 8 থেকে 10 লক্ষ কর্মচারী এবং পেনশন প্রাপক। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। এই ভিডিওটি যদি তোমাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসে এবং যদি কার্যকর বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।